নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও গরম জলে একটু চিয়া সিড গুলে মধু দিয়ে নিয়ে বসে পড়েছি। আর এই জানলাটা না আমার খুব প্রিয়, জানো তো। আর এখানটা না প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আর যখনই আমার অবসর টাইম থাকে বা একা লাগে বা আমার বাড়ির জন্য মন খারাপ করে, তখন এই জানলাটায় বসে থাকি। বেশ ভালো লাগে, ওই সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকি, সত্যি খুব ভালো লাগে। এই রে, গুছোতে গিয়ে এটা পড়ে যাচ্ছিল। আর আজকে ভাবলাম হ্যাঁ, একটু ফাঁকা আছি যখন, এগুলো একটু গোছগাছ করি। আর এই তেজপাতাগুলো মনে আছে, আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, বিপ্লবের মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি ওগুলোকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে রেখেছি। শুকিয়ে রেখে ওই পাতাগুলো এখন কালো কালো হয়ে গেছে। এবার একবার সময় করে ওগুলো কন্টেনারে ভরে রাখবো। আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ বিপ্লব অফিস বেরিয়ে গেছে খেয়ে দে। আর একেবারে দুপুরের রান্না আমি সমস্তই করে নিয়েছি, কারণ আর বেলায় রান্নার ঝামেলা নাই। তাই সকাল সকাল সমস্ত রান্না হয়ে গেছে। আর তাই ভাবলাম একটু ফাঁকা আছি, তাহলে আজকে ঘরের এই জায়গাটা একটু গোছগাছ করে নিই, একটু ঝাড়া পোছা করে নিই। এক একদিন হয় দেখবে, যেন মনে হয় কিছুই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না ঘুমাতে ভালো লাগছে, যেন কিছুই ভালো লাগছে না। মনটা যেন বিষণ্ণ বিষণ্ণ কেমন যেন লাগে। আজকেও আমার সকাল থেকে সেটাই হচ্ছে। তো আমার যেন কিছুই ভালো লাগছিল না। তাই ভাবলাম সকাল সকাল যখন রান্না হয়ে গেছে, তো ঘরের এই টেবিলটা একটু পরিষ্কার করে নিই। তাহলে মাইন্ডটা যত ডাইভার্ট হয়, তখন দেখবে মনটা একটু ভালো লাগে। আর এই যে বক্সটা দেখছো, এইটা বিপ্লবের খুব পছন্দের। বিপ্লব গান শুনতে খুব ভালোবাসে, সেই জন্য শখ করে এই বক্সটা কিনেছে। এটা আমি বিয়ের পর এসে দেখছি বক্সটা রয়েছে, ও বিয়ের আগে এটা কিনেছিল। আর এই কার্তিক ঠাকুর দুটো দেখছো, তোমাদের তো এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে জোড়া কার্তিক দিয়ে গেছে। তো এই কার্তিক ঠাকুর পুজো হয়েছিল। আর এই যে পিতলের জলের বোতলটা দেখছো, বিপ্লব জল খাবে বলে কিনলো, দুদিন খেলো, হয়ে গেল। আর এইটা হচ্ছে রোস্টেড বাদাম, মা এবারে যখন আমি বাড়ি গেছিলাম মা আমার জন্য করে পাঠিয়েছে। আর এইটাতে হচ্ছে কারি পাতা দিয়ে আমি তেল তৈরি করেছিলাম, তো সেইটাই কৌটোটা রাখা রয়েছে। আর এই মগটা দেখছো, এই মগটা আগের বছরের বিবাহবার্ষিকীতে বিপ্লব এটা আমাকে গিফট করেছিল। আমাদের বিয়ের ছবি, আমাদের কিছু ছবি ওর মধ্যে প্রিন্ট করা রয়েছে। বেশ সুন্দর না? যাক, গল্প করতে করতে আমার এই জায়গাটা প্রায় গুছানো হয়ে গেল। আর এই যে লাইটটা দেখছো, কারেন্ট চলে গেলে তখন এটাই ভরসা। দারুণ আলো দেয় কিন্তু। আর এই ব্যাগগুলো না বর্ষাকালে দেখবে কীরকম একটা সেই ভেবনো ফোটা মতো হয়ে যায় না, সাদা সাদা কেমন দাগ দাগ হয়ে যায়। তো একটু মুছে না রাখলে বেরোবার সময় তাড়াহুড়ো করে তখন মনে হয় সেই জামা কাপড়ের দাগ ধরে যায়, এরকম হয়ে যায়। তো সেই জন্য ওটা এখন কাপড় ছেঁড়া দিয়ে মুছে রাখছি, যাতে আলমারিতে রেখে দিলে আর নষ্ট না হয়। নাহলে দেখবে বর্ষাকালে না এই ব্যাগগুলো খুব নষ্ট হয়ে যায়। তাও তো এই ব্যাগগুলো ঠিক আছে, আর যেগুলো চামড়ার লেদারের ব্যাগ হয়, সেগুলো তো বর্ষাকালে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। একটু পাউডার দিয়ে না রাখলে না ব্যাগগুলো একদম নষ্ট হয়ে যায়। ও, কথা বলতে বলতে তোমাদের তো বলাই হয়নি আজ আমি কি কি রান্না করেছি। লাউ দিয়ে ডাল করেছি, আর পটল পোস্ত, আর কাঁকরোল ভাজা, গোল গোল করে কেটে কাঁকরোল ভাজা করেছি। ভাত হয়েছে, আর রুটি হয়েছে, টিফিনে তো রুটি নিয়ে গেল। এই আজকে রান্না করেছি। না, আমাদের বাড়িতে শনিবার বলে যে নিরামিষ হবে এরকম কোনো ব্যাপার না, এমনি আজকে সবজিরই রান্না হলো। মাছ মাংস ডিম আজকে কোনোটাই করিনি। আচ্ছা, তোমাদের দিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে। আজও কয়েকটা জামা কাপড় কাচবো বলে ভাবলাম, বা কাচলে মনে হয় ঘরেই মেলতে হবে। চলো, অনেক ঘর গুছানো হলো, এবার ব্রেকফাস্ট করে নিই। আমি নিয়েছি হচ্ছে রুটি আর এক বাটি লাউ দিয়ে ডাল, এটাই সকালবেলার ব্রেকফাস্ট। তো আবারও অগত্যা ওই জানলাটার ধারে বসে পড়েছি, একটু রিল্যাক্সও হবে আর একটু শান্তি করে ব্রেকফাস্টটাও করে নেওয়া হবে। তবে জানো, এখন 10টা মতো বাজে, হাতে এখনও অনেকটা সময় আছে। বাড়িতেই তো আছি, তাই ভাবছি একটু ত্বকের যত্ন নিলে কেমন হয়। সময় তো হয় না একদম। তো ভাবছি প্রথমে আগে একটু চুলেতে তেল লাগিয়ে নিই। সপ্তাহে একদিন সবাই বলে চুলে একটু তেল লাগানো দরকার। আর আমি না বেশি তেল মাখলেই না খুব মুখে ব্রণ বেরিয়ে যায়, জানো। ভীষণ অয়েলি স্কিন তো আমার, সেই জন্য। আর এই তেলটা সেই যে বললাম কারি পাতা দিয়ে আমি তেলটা তৈরি করেছি, সেই তেলটাই আজকে মাথায় লাগিয়ে নিচ্ছি। কারণ এখন 10টা মতো তো বাজে, মোটামুটি স্নান করতে করতে তো সেই 12:30, 2.5 ঘন্টা তেলটা মাথাতে থাকলেও হয়তো একটু যদি কাজ হয়। তো সেই জন্য তেলটা
লাগিয়ে নিচ্ছি এখন। আর এই তেলটা না বানানো খুব সহজ জানো। এটা ওই অনেকটা কারি পাতা নিতে হবে, আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার অনেকটা নারকোল তেল, একদম পিওর নারকোল তেল নিতে হবে। এবার সব সময় মানে তেলটা যখন ঠান্ডা থাকবে তখনই ওই কারি পাতার পেস্টটা ওই তেলেতে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা করে মানে একদম ধিমি আঁচে তেলটাকে আস্তে আস্তে গরম করলেই কিন্তু কারি পাতার নির্যাসটা তেলের মধ্যে চলে আসবে। তারপর একটা মলমলে কাপড়ে বা একটা রুমালের মধ্যেও ভালো করে যদি ছেঁকে নিয়ে তেলটা একটা কন্টেনারে স্টোর করে রাখা হয়, তাহলে কিন্তু অনেক দিন কারি পাতার তেলটা কিন্তু ঘরে বসেই ব্যবহার করা যায়। তা আমি ওই জন্য বাইরে থেকে কোনো তেল কিনি না, এই কারি পাতার তেলটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি। সপ্তাহে 1 দিন থেকে 2 দিন লাগালে তো বলে ভালো। আমার অতটা সময় হয় না, আর বেশি তেল মাথায় মাখলে আমার আবার একটু ব্রণ বেরিয়ে যাওয়ার প্রবলেম হয়। তো সেই জন্য কী করি, যে রাত্রে মেখে রাখবো তারও উপায় থাকে না। সেই জন্য আমি ওই সকালবেলায় 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে তেলটা একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে শ্যাম্পু করে নিই। তো ওই জন্য আজকে একটু সময় পেলাম, বসেছি আর অনেকটা চুপচুপে করে তেলটা মাথায় লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর এবার এইভাবে ক্লাচার দিয়ে জড়িয়ে রেখে দেবো, দুপুরবেলা শ্যাম্পু করে স্নান করে নেবো। চলো, অনেক মাথায় তেল মাখা হলো, এবার এখন মুখে একটু প্যাক লাগাবো। আর এই প্যাকটা আমি বাড়িতেই তৈরি করেছি। 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ চন্দন গুঁড়ো আর 1 চিমটি মতো ওই কাস্তুরি হলদি, সেটাকে নিয়ে গোলাপ জল দিয়ে গুলেছি। দিয়ে এখন এটা একটু মুখে লাগিয়ে রেখে আধা ঘন্টা 40 মিনিট মতো রাখবো, যতক্ষণ না মুখের মধ্যে শুকিয়ে যায় আর কি। এটা না প্যাকটা বেশ উপকার জানো, মুখের বেশ ট্যানটাও তুলে দেয়, মুখে কালিষ্টি ভাবটাও কমায়। তারপর ধরো যারা আমরা অনেকক্ষণ ধরে আগুনের সামনে রান্না করছি, তাতেও যে মুখ চোখ হাত কালো হয়, সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তাই এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই হাতগুলো দেখো কি অবস্থা, তাই একটু প্যাক বেঁচে আছে, ভাবছি এটাও একটু মেখে নেবো হাতে। দাঁড়াও, আগে নখের নেল পলিশগুলো আগে রিমুভ করে নিই। আর এই নখটা কেন কালো হয়ে আছে বলো তো, সেই ভোটের সময় ভোট দেওয়া হয়েছে তো, এবার সেই নখের ওপরে যে কালিটা লাগিয়ে দেয় সেটা এখনও ওঠেনি, তাই নখটা রকম কালো দেখাচ্ছে। এখন যেটুকু এক্সট্রা প্যাক আমার কাছে বেঁচেছিল, এখন সেটাকে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এতে সানট্যানটাও উঠে যাবে। ব্যাস, প্যাকটা আমার লাগানো হয়ে গেল, এবার একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষা। দেখো তো মুখটা পরিষ্কার হয়েছে কিনা, অনেকটা পরিষ্কার হয়েছে বলো। তো চলো এখন এই কালারের নেল পলিশটা দিয়ে একটু নিজের নখগুলো সাজিয়ে নিই। মেয়েদের তো এইগুলোই সাজের জিনিস বলো, একটু টিপ, একটু লিপস্টিক, একটু নেল পলিশ, তাই না? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটু পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।